দেখো আমরা গণিত এক অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। এটা যশোর 2017 সালের প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা প্রশ্নটা আমরা একটু দেখি। 7, 11, 15, 19, 23, 17 এটা একটা প্যাটার্ন। ক নম্বর বলছে 40কে দুইটি বর্গের অন্তর ও 100কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। আচ্ছা আমরা ক নম্বর করি, তাহলে এই উদ্দীপকের সঙ্গে ক নম্বরের কোনো সম্পর্ক নাই। ক নম্বরটা দেখো, বলছে 40কে দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো। 40 বর্গের অন্তর জিনিসটা বলি, মনে করো এক্স একটা সংখ্যা, ওয়াই একটা সংখ্যা। হ্যাঁ, তাহলে এইটা হলো বর্গ, এটা হলো বর্গ, মাঝখানে বিয়োগ চিহ্ন, এটাকে বলা হয় বর্গের অন্তর। এইভাবে প্রকাশ করতে বলছে, ঠিক আছে? তাহলে 40কে আমি বর্গের অন্তর রূপে যখন প্রকাশ করব, 40কে এইভাবে লিখতে পারি। দেখো 49 বিয়োগ 9 লেখা যাবে না? 49 থেকে 9 বিয়োগ করলে 40 হয়। আচ্ছা এখন এইটাকে আমি যদি লিখি 7 স্কোয়ার, এটাকে লিখলাম 3 স্কোয়ার। ঠিক আছে কি? 7 7 49, 3 3 9। কি সমস্যা আছে কোনো? নাই। তাহলে বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেল। এই যে 40কে বর্গের অন্তররূপে প্রকাশ করলাম। 100কে বর্গের সমষ্টি রূপে, দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। দেখো 100 সমষ্টি মানে তো যোগফল। 100কে আমি ভাঙাই, দেখো 64 যোগ 36 100 হবে, কিন্তু যোগ করলে 100 হবে। এখন এইটাকে সমষ্টি মানে কিন্তু যোগফল, এইখানে বলছে যে সমষ্টি রূপে প্রকাশ করো। এই যে সমষ্টি 8 স্কোয়ার আর হইল 6 স্কোয়ার। কি বোঝা গেছে? কোনো সমস্যা আছে না? আচ্ছা থ্যাংক ইউ। এখন আমরা চলে যাচ্ছি খ নম্বরে। উদ্দীপকে প্রদত্ত সংখ্যাগুলো কোন নিয়মে প্যাটার্নভুক্ত হলো তা দেখাও এবং যে কোনো পদ নির্ণয়ের সূত্র যে কোনো পদ নির্ণয়ের সূত্র ক চলকের মাধ্যমে প্রকাশ করো। এটা কিভাবে করব? দেখো এখানে যে সংখ্যাগুলো আছে, দেখো সংখ্যাগুলো কত কত আছে। 7, 11, 15, 19, 23, 27 এভাবে চলবে, তাই না? এইটার ডিফারেন্স কত? 4। প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু 4 4 না, 4 4 করে বাড়ছে না? এই জিনিসটা আগে বের করে রাখবা। আচ্ছা এটা বের না করলেও চলবে, বের করলে ভালো। আচ্ছা তা এখন তুমি সংখ্যাগুলোকে বলছে কোন প্যাটার্নে আছে, এই প্যাটার্নটা তোমাকে খুঁজে বের করতে হবে, বীজগণিতিক রাশির মাধ্যমে বের করতে হবে। তো প্রথম পদটা কি আছে? দেখো প্রথম সংখ্যাটা কত? প্রথম সংখ্যাটা হলো 7। 7কে আমি লিখতে পারি 4 যোগ 3। এখন কথা হলো 4 যোগ 3 আমি কেন লিখলাম? 5 যোগ 2 লিখতে পারতাম। 5 আর 2 7 হয়, 4 আর 3 7 হয়। আচ্ছা 6 যোগ 1 লিখলে তাও তো 7 হয়। এখানে কারণটা হলো এখানে যে ব্যবধানটা বের হচ্ছে সেইটা আমাকে লিখতে হবে আগে। এখানে কি 4 ব্যবধান না, এই জন্য এখানে আমি 4 লিখছি। আর তারপরে 3 কেন লিখছি? 4 থেকে 7 পুরানোর জন্য আরো 3 লাগে, 4 আর 3 7। কি বুঝতে পারছো? আচ্ছা তারপরে একটা কাজ করতে হবে, 4কে ভাঙাইতে হবে 4 গুণন 1, বা হ্যাঁ ঠিক আছে 4 গুণন 1 যোগ 3, এটা এইভাবে লিখতে পারো। অথবা হ্যাঁ ঠিক আছে, এইটাই ভালো সিস্টেম। 4 গুণ 1 যোগ 3, 4 4 1 কেন? প্রথম পদ জন্য এখানে আমি 1 লিখছি। দ্বিতীয় পদের ক্ষেত্রে আমার টার্গেট হলো এখানে 2 নিয়ে আসা। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পদটা কত আছে? 11। 11কে ভাঙাবো কেমন করে? 8 3, 4 2 8। তাহলে এইটাকে এখন ভাঙাই 4 গুণন 2 যোগ 3। কি বুঝতে পারছো? তৃতীয় পদ কত আছে বলো তো? এইদিকে লিখি। তৃতীয় পদ হইল 15। 15কে আমি লিখতে পারি 12 যোগ 3, আর 12কে ভাঙাইলে হয় 3 4 12 যোগ 3। চতুর্থ পদটা কত আছে? 19। 16 যোগ 3, 16 যোগ 3, 16 হলো 4 গুণন 4 যোগ 3। বুঝতেছো? এখন লক্ষ্য করো, আমি আর লিখতেছি না, তোমরা ইচ্ছা করলে পরের গুলো লিখতে পারো। 4 এবং 3 সবখানে আছে, এখানে 4 আছে, এখানে 3 আছে, এখানে 4 3 সবখানে আছে। একটা জায়গায় চেঞ্জ হচ্ছে, দেখো এখানে 1 এখানে 2। 4-এর সঙ্গে যে গুণ অবস্থায় যে সংখ্যাটা আছে, 4-এর সঙ্গে এখানে 1 গুণ আছে, এখানে 2 গুণ আছে, 3 গুণ আছে, এখানে 4 গুণ আছে। তার মানে প্রথম পদের ক্ষেত্রে এখানে 1, দ্বিতীয় পদের ক্ষেত্রে 2, তৃতীয় পদের ক্ষেত্রে 3, চতুর্থ পদের ক্ষেত্রে 4। তাহলে কতম পদ কত হবে? কতম পদ হবে? এই যে যেই জায়গাটা চেঞ্জ হচ্ছে ওই জায়গায় ক বসবে। 4 ক যোগ 3, এটা হলো কতম পদ। কি বুঝতে পারছো? এইখানে যে বলছে উদ্দীপকের প্রদত্ত সংখ্যাগুলো কোন নিয়মে প্যাটার্নভুক্ত, তাহলে লিখতে হবে উদ্দীপকের প্রদত্ত সংখ্যাগুলো এই নিয়মে প্যাটার্নভুক্ত। এই নিয়ম মানে 4 ক যোগ 3 নিয়মে প্যাটার্নভুক্ত। এই কথাটা বুঝতে পারছো জিনিসটা? এই নিয়মে প্যাটার্নভুক্ত। আচ্ছা আরেকটা কথা এখানে বলছে যে এবং যে কোনো পদ নির্ণয়ের সূত্র ক চলকের মাধ্যমে প্রকাশ করো। এইটা হয়ে গেছে। আসলে অ্যাকচুয়ালি ওখানে দুইটা প্রশ্ন না, প্রশ্ন অ্যাকচুয়ালি একটাই। তাহলে এই ক চলকের মাধ্যমে এই যে আমরা এটা প্যাটার্নটা নির্ণয় করলাম, এটা একটা বীজগণিতিক রাশি। এই রাশির মাধ্যমে আমরা যে কোনো পদ নির্ণয় করতে পারবো। এখানে ক এর মানটা বসাইলেই হয়ে যাবে। যদি দশম পদ বের করতে বলে
তাহলে এখানে কয়ের পরিবর্তে 10 বসাইতে হবে। 11তম পদ বের করতে বললে কয়ের পরিবর্তে 11 বসাইতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে তার মানে আমাদের হয়ে গেছে খ নম্বর। এখন গ নম্বরটাতে যাব। এখানে আমি মিশে ফেলছি। এখানে বলছে প্যাটার্নটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে। আচ্ছা প্রথম পদ কত বলো তো? প্রথম পদ 7, আর 25তম পদ বাইর করতে হবে। ঠিক আছে, 25তম পদ। মেইনলি আমার রাশিটা হলো 4 ক যোগ 3, তাহলে এখানে হবে 4 গুণন 25 যোগ 3, 4 25 100 যোগ 3, তাহলে কত হচ্ছে? 103। তাহলে প্রথম পদ এইটা, শেষ পদ এইটা। ঠিক আছে, তাহলে আমাদের সমষ্টি কি হবে? সমষ্টি বের করার সূত্র হলো, সমষ্টি 25 না, সমষ্টি বের করার সূত্র হলো প্রথম পদ যোগ শেষ পদ, মানে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। পদ লিখবা না, এগুলো সংখ্যা লিখবা। ঠিক আছে, প্রথম সংখ্যা যোগ, এগুলো কিন্তু সংখ্যা লিখবা। ঠিক আছে, এই পদ না লিখে এই জায়গায় সংখ্যা লিখবা। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা, গুণ হইলো পদ সংখ্যা ভাগ 2। এই কথাগুলো লিখবো, আমি খুব সংক্ষেপে লিখতেছি। প্রথম সংখ্যাটা কত? 7। শেষ সংখ্যা কত? এই জায়গায় কিন্তু ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, ও এখানে যোগ হবে, এখানে কিন্তু ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, না হলে অঙ্কটা কাটা যাবে। আচ্ছা, গুণ পদ সংখ্যা কত? 25, পদ সংখ্যা হলো 25/2। এখন এটা যোগ করলে কত হয়? 110 গুণ 25/2। 2 দিয়ে 110কে কাটলে 55 হয়। 55 দিয়ে 25কে গুণ করো, 1375। তাহলে এটা প্রথম 25টি পদের সমষ্টি হলো 1375। কি বুঝতে পারছো না? কোনো সমস্যা? আচ্ছা, এইভাবে করলে কিন্তু 10-এর মধ্যে 10 পেয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ।